হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব নাউন ইনস্টিটিউটের বুক থেকে। নাউন ইনস্টিটিউটের বুক হচ্ছে একটা অনবদ্য বই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটা খুবই কার্যকরী একটি বই। আশা করি আপনারা আমাদের এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেভাবে আসে সেভাবে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং কতটা কার্যকরী একটা বই। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আর আমরা পর্যায়ক্রমে বিভিন্ন চ্যাপ্টারগুলা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব নাউন চ্যাপ্টার দিয়ে। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। ব্যক্তি, বস্তু, স্থান, গুণের নামসহ যে কোনো কিছুর নাম হতে পারে। যেমন করিম, গোল্ড, ঢাকা, অ্যাডভাইস, প্রিভেনশন ইত্যাদি। সরি, যে কোনো কিছুর নাম হতে পারে। রাসেল কোন প্রকার পার্ট অফ স্পিচ? এটা হচ্ছে যে নাউন। তারপর হচ্ছে এখানে প্রশ্ন আকারে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মানে পরীক্ষা যেভাবে আসে আপনারা প্রতিযোগিক পরীক্ষার মধ্যে সেভাবে পাবেন। ফলে আপনাদের নাউন সম্পর্কে খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারবেন যদি ভিডিওটা দেখেন। তারপর হচ্ছে কম্পাউন্ড নাউন কি? ইংরেজি ভাষায় একটি নাউনের সাথে আরেকটি নাউনের সমন্বয় অথবা অ্যাডজেক্টিভ এর সাথে নাউনের সমন্বয় বা জিরান্ডের সাথে নাউনের সমন্বয়ে যে পদ যে যৌগ পদ তৈরি হয় তাই কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউনে আমরা পাই হাইপেন ব্যবহার হয়ে থাকে। স্ট্রাকচারটা হচ্ছে যে নাউন প্লাস নাউন হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, জিরান্ড প্লাস নাউন হবে, নাউন প্লাস জিরান্ড হবে, নাউন প্লাস নাউন হবে, ভার্ব প্লাস নাউন হবে। যেমন ক্লাসমেট, হ্যান্ডব্যাগ, টি কাপ, হেডমাস্টার, তারপর ইয়েলো কার্ড, গ্রিন হাউস, ব্ল্যাকবোর্ড ইত্যাদি। আপনারা এটা দেখে নিবেন। তো তারপর এক নম্বরতে আছে হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? হেডমাস্টার, ইনফরমেশন, ফ্রাইডে, এক্সামিনেশন। খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে এখানে যেহেতু দুইটা নাউন হেডমাস্টার, দুইটা আমরা খুব সহজে বুঝতে পারি যে এখানে হচ্ছে যে এটা এ নাম্বারটা হেডমাস্টার। হেডমাস্টার কিন্তু অন্যগুলোর মধ্যে ইনফরমেশন আমরা এগুলো জানি, এগুলো সবগুলো একটাই নাউন, কিন্তু এখানে দুইটা বুঝে যাচ্ছে। হেড মানে প্রধান, মাস্টার মানে মাস্টার। 2 নাম্বার হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? ডি নাম্বার। হেয়ার ব্রাশ দুইটাই নাউন দেখতে পাচ্ছেন, তো আমরা সহজে বুঝতে পারবো। এন্টারটেনমেন্ট আনন্দ আমরা জানি, হলিডে, কম্প্রিহেনশন অনুধাবন, এগুলো সবগুলো একটা নাউন, কিন্তু এখানে দুইটা নাউন, এটি স্পষ্ট বোঝা যায়। সো এগুলো নিয়ে বেশি আলোচনা করার কিছু নাই। 3 নাম্বার হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড নাউন? বে অফ বেঙ্গল, টিম, সানলাইট, কাউন্ট্রি। কম্পাউন্ড নাউনের কথা বলা হয়েছে সানলাইট, সান সূর্য, লাইট অর্থ হচ্ছে আলো, দুইটা নাউন স্পষ্ট বোঝা যাচ্ছে, এখানে আনসার সি। তারপর হচ্ছে যে আইডেন্টিফাইং নাউন। বিভিন্ন চাকরি পরীক্ষায় নাউনকে চিহ্নিতকরণের উপায় প্রায় প্রশ্ন আসে থাকে। নাউন চেনার সহজ উপায় হচ্ছে অর্থের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে, সাফিক্সের মাধ্যমে। নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো। ফাংশনের মাধ্যমে নাউন এর ফাংশন জানার মাধ্যমে আমরা নাউনকে চিহ্নিত করতে পারি। নিচে ফাংশনের চকটি ভালোভাবে উপস্থাপন করা হলো। ফাংশন অফ নাউন, সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে। তারপর হচ্ছে যে কমপ্লিমেন্ট অফ সাবজেক্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আসে। অবজেক্টিভ অফ ভার্ব, ভার্বের অবজেক্টিভ হিসেবে আসে। অবজেক্টিভ অফ প্রিপোজিশন, প্রিপোজিশন অবজেক্টিভ হিসেবে আসে। এ নাউন ক্যান অলসো বি ইন দ্য পসিভ কেজ, নাউনটা পসিভ কেজও হতে পারে। যেমন মাইটা হচ্ছে যে নাউন। তারপর হচ্ছে যে টেকনিক বেসড ডিসকাশন।
সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হবে। নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কি বলছে, সাবজেক্ট বা অবজেক্টের পজিশনে একটি মাত্র শব্দ থাকলে, একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হবে। যেমন এখানে বারবার পূর্বে মাত্র একটি মাত্র শব্দ আছে, সেটাই নাউন। লাভলি কাম হেয়ার রেগুলারলি, হেয়ার লাভলি ইজ কি, লাভলিটা কি হবে, লাভলি কামস হেয়ার রেগুলারলি। অনেকে এখানে এলওয়াই দেখে এটাকে আপনারা হয়তো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ মনে করতে পারেন, কিন্তু এখানে আগে বলা হয়েছে যে পজিশনে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা কি হবে, নাউন হবে। তাহলে আনসার কি, আনসার হচ্ছে যে নাউন। 2 নাম্বার, পেন্টার্স স্টাডি আর্ট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ কি, আন্ডারলাইন ওয়ার্ডটা কি, ভার্বের পরে যেহেতু একটি মাত্র শব্দ আছে তাহলে সেটা কি হবে, নাউন হবে। 3 নাম্বার, হিয়ারিং অফ দ্য কেজ উইল বি নেক্সট উইক, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, যেহেতু ভার্বের পূর্বে একটি মাত্র, এটা কোনো কিছুই না, এটা হচ্ছে যে অতিরিক্ত অংশ, এখানে মেনটা, এটা হচ্ছে মেন, তাই এটা কি হবে, নাউন হবে। হিয়ারিং অফ দ্য কেস, এখানে হিয়ারিং শব্দটি জিরান যা নাউন হিসেবে বাক্যের সাবজেক্ট পজিশনে বসেছে। তারপর হচ্ছে যে আর্টিকেল এ এন দা এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হবে। আর্টিকেল এ এন দা এর পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চয় নাউন হবে। হোয়াইল, এটা হচ্ছে যে কি, নাউন, যেহেতু একটি মাত্র শব্দ আছে এখানে। 1 নাম্বার, আই ওয়ার্কড ফর এ হোয়াইল, একটু আগে বললাম যে যে নাউনটা। ফর এ হোয়াইল কিছুক্ষণ, কিছু দেওয়া আছে, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য বা কিছুকালের জন্য। 2 নাম্বার, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এখানে উইলটা কি, যেহেতু অ্যাডজেক্টিভ কি, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ, তাই এটা হচ্ছে যে নাউন। শি অফ, শি অপটেড ফর দ্য হিউম্যানিটিজ, হেয়ার হিউম্যানিটিজটা কি, যেহেতু এখানে এই যে অপ্ট ফর দ্য সামথিং বেছে নেওয়া, মনস্থির করা, দ্য হিউম্যানিটিজ কলাবিদ্যা, বিশেষত সাহিত্য, ইতিহাস, দর্শন, বাংলা অর্থ সে কলাবিদ্যা বেছে নিয়েছিল। প্রিপোজিশনের অবজেক্টিভ হিসেবে একটিমাত্র ওয়ার্ড থাকলে নাউন হবে। প্রিপোজিশনের অবজেক্টিভ হিসেবে একটিমাত্র ওয়ার্ড থাকলে সে নাউন হবে। যেমন নাকি ইটস নিড টু বি ডান উইথ কেয়ার, এটা হচ্ছে প্রিপোজিশনের পরে, ভার্বের পর প্রিপোজিশন পর হচ্ছে নাউন, তাই এটা নাউন হবে। উপযুক্ত বাক্যে প্রিপোজিশনের উইথের অবজেক্টিভ হিসেবে একটিমাত্র শব্দ কেয়ার বসেছে, তাই এখানে কেয়ার শব্দটি নাউন। হ্যাঁ, যত্ন করে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ রেসপেক্টিভলি। তারপর 2 নম্বরে আছে দ্য ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবিয়েন্স, যেহেতু প্রিপোজিশনের পরে তাই এটা কি হবে, নাউন হবে। দেয়ার ইজ সাম কজ ফর কনসার্ন বাট নো নিড ফর দ্য অ্যালার্ম, ইন দিস সেন্টেন্স কনসার্ন কি, যেহেতু প্রিপোজিশনের পরে আছে তাই এটা কি, নাউন হবে। আনসার বি নাম্বার। 4 নাম্বার, মিনিংফুল সেপারেশন অফ জুডিশিয়ারি ইজ নিডেড ফর দ্য কান্ট্রি, এখানে কি বলছে, এই যে প্রিপোজিশনের পর জুডিশিয়ারি, জুডিশিয়ারি এটা কি, এটা হচ্ছে যেহেতু প্রিপোজিশনের পরে তাই এটা হচ্ছে যে নাউন। টিপস কি বলা হচ্ছে দেখি, দেশের জন্য বিচার বিভাগের অর্থবহ পৃথকীকরণ দরকার। তারপর হচ্ছে যে 5 নাম্বার, হ্যান্ডেল উইথ কেয়ার, যেহেতু প্রিপোজিশনের পরে তাই এটা নাউন। দা প্লাস সামথিং সামথিং প্লাস অফ অথবা ডিটারমিনার ও প্রিপোজিশনের মাঝে কোনো একটি ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হবে।
ডিটারমিনার ও প্রিপোজিশনের মধ্যখানে একটি মাত্র শব্দ থাকলে সেটা নাউন হবে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। অনেকে গোয়েটের ভার্ব বাড়তে পারে। খুব ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়া থাকে, আপনারা দেখবেন খুব ভালোভাবে পড়লে এটা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। উপরের বাক্যে দা প্লাস সামথিং সামথিং প্লাস এর মাঝে একটি মাত্র শব্দ গো আছে, তাই এটা নাউন হবে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হেয়ার ইজ গোটা কি, গোটা হচ্ছে যে নাউন, যেহেতু ডিটারমিনার এবং অফের মাঝখানে আছে তাই এটা হচ্ছে যে অনেকেই ভার্ব ভাবতে পারেন, এটা হচ্ছে নাউন হবে। 2 নাম্বার, আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার ইজ টক ইজ এ নাউন, যেহেতু আগে ডিটারমিনার এবং পরে প্রিপোজিশন দেওয়া আছে তাই এটা নাউন। তারপর 3 নাম্বার, আই ডোন্ট রিকোয়ার এ সেকেন্ড টু টেক আপ মাই কজ, হেয়ার সেকেন্ডটা কি, আগে আর্টিকেল পরে প্রিপোজিশন, তাই এটা হবে কি নাউন। আই ডোন্ট রিকোয়ার সেটা বলা হয়েছে। দিস ইজ দ্য প্যাশন অফ দ্য ডে, হেয়ার প্যাশন ইজ, প্যাশনটা কি, বি নাম্বার নাউন, যেহেতু আগে আর্টিকেল পরে প্রিপোজিশন, এখানেও দা আগে আর্টিকেল তারপর হচ্ছে যে অফ দেওয়া আছে তাই এটা নাউন। এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটিং এ ইনক্রিজ, আগে আর্টিকেল পরে প্রিপোজিশন দেওয়া আছে তাই ইনক্রিজ ভার্ব না হয়ে এটা নাউন হবে। হিয়ার ইজ এ এভরিওয়ান টু মি, টু হুইচ পার্ট অফ স্পিচ আই সোর্স বিলং হিয়ার, ডি আগে হচ্ছে আর্টিকেল পরে প্রিপোজিশন আছে। হোয়াট ইজ দ্য কি হবে, মানে হচ্ছে যেহেতু আগে আর্টিকেল পরে প্রিপোজিশন আছে তাই এটা হচ্ছে ডেপথ হবে। তারপর রুলসটা হচ্ছে যে এডজেক্টিভ বা ডিটারমিনার মাই, ইউরস, দিস, দ্যাট এরপর সরাসরি নাউন বসবে। তাই ইউর বেস্ট, ইউর বেস্ট, উপরে বাক্যে পজিটিভ এডজেক্টিভ ইউ এর পরে একটি মাত্র শব্দ বেস্ট, তাই এখানে বেস্ট নাউন কয়েকটি পজিটিভ এডজেক্টিভ মাই, ইউর, আওয়ার, দেয়ার, ইটস, ওয়ান্স ইত্যাদি। উই শ্যাল নট সি দিস লুক অ্যাগেইন, হেয়ার লুক ইজ অ্যান, আনসার হবে হচ্ছে বি নাম্বার, বাক্যটিতে হিজ এর পরে লুক শব্দটি নাউন, কারণ পজিটিভ এডজেক্টিভ মাই, হিজ, হার, দেয়ার প্লাস নাউন বাক্যটিতে হিজ লুক তার চেহারা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা পুনর্বার তার চেহারা দেখব না। বাক্যে এগেন শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব শব্দের অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি দেখুন। 2 নাম্বার, আই লেফট মাই ব্যাগ ইন দিস মর্নিং, যেহেতু পজিটিভের পরে আছে তাই ব্যাগটা হবে কি, এখানে আচ্ছা না সরি, দিস মর্নিং, এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডটি কি বুঝছি, দিস মর্নিং, তাই এটা হচ্ছে যে নাউন। দিস মর্নিং ইজ নাউন, কিন্তু ইন দিস মর্নিং হলে ফাংশন হিসেবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। বাংলা অর্থ আমি সকালে ব্যক্তি পেলে গিয়েছিলাম। দিস মর্নিং শব্দটি নাউন, দিস মর্নিং শব্দটি নাউন, কিন্তু ইন দিস মর্নিং হলে ফাংশন হিসেবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতো। বাংলা অর্থ হচ্ছে যে আমি সকালে ব্যক্তি পেলে গিয়েছিলাম। 3 নাম্বার, সিলেক্ট দ্য স্পেসিফিক পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ট্রাই ইউর বেস্ট, ট্রাই ইউর বেস্ট এটা হচ্ছে যেহেতু পসিবল পরে আছে তাই এটা নাউন হবে। উপরোক্ত পজিশনগুলোতে একটি শব্দগুচ্ছ 2, 3, 4টি ওয়ার্ড থাকলে শেষ ওয়ার্ডটি নাউন হয়। যেমন হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়, হি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট বয়। তারপর হচ্ছে যে 1 নম্বর,
আই এম ইন দ্য প্রসেস অফ দ্য কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। দ্য আন্ডারলাইন ওয়ার্ডটা কি? আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে? যেহেতু আন্ডারলাইন ম্যাটেরিয়াল বলা হয়েছে, ম্যাটেরিয়াল, তাই এটা নাউন হবে। হার সাকসেস ওয়াজ শেটার্ড বাই হার লেটার কমেন্টারি। সি নাম্বার, হার লেটার কমেন্টারি। এবার আমরা দেখব ডিটারমিনার। চার্টটা জুম করে নিই। ডিটারমিনার দিয়ে শুরু হওয়া একটি শব্দগুচ্ছের শেষ শব্দটিকে কিভাবে নাউন হিসেবে চিনবেন? ১ নাম্বার, ডিটারমিনার দিয়ে শুরু প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত একটি শব্দগুচ্ছ যার শেষ শব্দটি হবে নাউন। কি বলছে? ডিটারমিনার দিয়ে শুরু হয়ে প্রিপোজিশনের পূর্ব পর্যন্ত শব্দটি শব্দগুচ্ছ। এই যে ডিটারমিনার দিয়ে শুরু হবে, প্রিপোজিশন দিয়ে শেষ হবে। যেমন দ্য ইন্টারেস্টিং বুক অন দ্য টেবল ইজ মাই মাইন্ড। এখানে প্রিপোজিশন অন এর পূর্ব পর্যন্ত দা দ্বারা শুরু আন্ডারলাইনকৃত শব্দগুচ্ছটি হচ্ছে দ্য ইন্টারেস্টিং বুক, যার শেষ শব্দ বুক হচ্ছে নাউন। ২ নাম্বার, ডিটারমিনার দিয়ে শুরু হয়ে যদি প্রিপোজিশন দিয়ে না শেষ হয়ে সরাসরি ভার্ব চলে আসে, তবে ভার্বের পূর্ব পর্যন্ত শব্দগুচ্ছটি যার শেষ শব্দটি হবে নাউন। যেমন দ্য কার্গো, দ্য কার্গো অন দ্য শিপ ওয়াজ আনলোডেড। আনলোডেড। ডিটারমিনার দিয়ে দা, ডিটারমিনার দা দিয়ে শুরু হয়ে শব্দগুচ্ছ দ্য শিপ, এরপর সরাসরি ভার্ব থাকায় দ্য শিপ হচ্ছে একটি শব্দগুচ্ছ যার শেষ শব্দ হচ্ছে শিপ, শব্দ হচ্ছে নাউন। এই যে এটা দেখেন, আর্টিকেল দিয়ে শুরু হয়েছে কিন্তু তারপরে প্রিপোজিশন নাই। যদি ভার্ব চলে আসে তাহলে তারপরে যদি একটি শব্দ থাকে সেটা নাউন হবে। তারপরে ডিটারমিনার দিয়ে শুরু হওয়া শব্দগুচ্ছ দ্বারা বাক্য যদি বাক্য শেষ হয়, তাহলে উক্ত শব্দগুচ্ছের শেষ শব্দটি হবে নাউন। যেমন হার সাকসেস ওয়াজ শেটার্ড বাই হার লেটার কমেন্টারি। এখানে হার ডিটারমিনার দিয়ে শুরু হওয়া, হার লেটার কমেন্টারি শব্দগুচ্ছের মাধ্যমে বাক্যটি শেষ হয়েছে, তাই উক্ত শব্দগুচ্ছের শেষ শব্দ কমেন্টারি হচ্ছে নাউন। উপরোক্ত আলোচনা থেকে আইডিয়া থেকে আপনাকে হেল্প করবে কবি আর নোটস, আচ্ছা এরা। তো এই বইটা হচ্ছে যে কবি আর নোটস স্যারের লেখা। সাফিক্সের মাধ্যমে নাউন চিহ্নিত করা যায়। যেমন এজ, শেষে এজ থাকবে। অল, এন্স, এন্স, সিই, সিওয়াই, ডোম, হুড, ইজম, মেন্ট, মলি, ন্যাস, শিপ, রাই, টাই, টিএচ ইত্যাদি সাফিক্স সমূহ থাকলে সেটি নাউন হবে। যেমন স্লেভারি, ইউথ, সোশ্যালিজম, গভর্নমেন্ট ইত্যাদি বিস্তারিত উদাহরণ অ্যাবসলিউট নাউন। আচ্ছা, ১ নম্বরে দেওয়া হচ্ছে যে অ্যাডভাইস। অ্যাডভাইসটা কি? অ্যাডভাইসটা হচ্ছে নাউন। আমরা আগে পড়েছি যে কোনো প্রকার নাউনই, যে কোনো সময় নামই হচ্ছে যে কি নাউন। হোয়াট ইজ দ্য পার্ট অফ দ্য স্পিচ অফ দ্য ওয়ার্ল্ড মেজারমেন্ট? মেজারমেন্ট সি নাম্বার। তারপর দেওয়া হচ্ছে যে টাইপ অফ নাউন্স। নাউন্স প্রধানত কত প্রকার? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রধানত ২ প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। নিচে প্রত্যেকটি নাউনের বিস্তারিত আলোচনা করা হলো। নাউন মোট ৫ প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। নাউন কত প্রকার? নাউন প্রধানত ৫ প্রকার। নাউন মোট ৫ প্রকার, পদার্থ হচ্ছে ২ প্রকার। দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত। কনক্রিট নাউন বাহ্যিক অস্তিত্ব আছে, চোখে দেখা যায়, ছোঁয়া যায়। এক্সাম্পল কাউ, বুক, সিলভার, বিল্ডিং ইত্যাদি। গন্ধ দিয়ে অনুভব করা যায় বা আস্বাদন করা যায়।
যেমন এয়ার, গ্যাস, ওয়াটার, গ্রাউন্ড। কনক্রিটের নাউনের 4 প্রকার নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রপার নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম বুঝাবে। প্রপার নাউন আর মেইনলি ইউজ ফর দ্য পিপল, প্লেস, ইভেন্ট। প্রপার নাউন এর প্রথম লেটার পণ্যটি সবসময় ক্যাপিটাল লিখতে হয়, যেমন করিম। তারপর হুইচ গ্রুপ অফ ওয়ার্ড ইজ প্রপার নাউন? বি রহিম, বাংলাদেশ, দা ইত্তেফাক। প্রপার নাউনের কমন নাউন হিসেবে দুটি বিষয় ভালোভাবে মনে রাখুন। এক, এদের পূর্বে কোনো ডিটারমিনার বসে না। প্রপার নাউনের কমন নাউন হিসেবে যেগুলো ব্যবহার হয় তাদের পূর্বে ডিটারমিনার বসে না, এদেরকে প্লুরাল করা যায় না। তবে উপরে এক ও দুই ব্যতিক্রম ব্যবহার লক্ষ্য করা যায়, নিচে আলোচনা করুন। প্রপার নাউনের সাথে আর্টিকেল বসানো যায়, সেক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। যেমন কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অব দ্য বাংলাদেশ। শেলি হচ্ছে যে কমন নাউন। প্রপার নাউনকে যখন প্লুরাল করা হয় তখন যদি নাউনটি নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে কমন নাউনের ন্যায় একটি সাধারণ নাম বুঝায়, তখন কমন নাউন হয়ে যায়। যেমন দেয়ার আর টু জামালস ইন দ্য ক্লাস। এখানে জামাল দ্বারা দুইজন জামালকে বোঝানো হয়েছে, দুইজনের কমন নাম হচ্ছে জামাল, তাই এখানে জামাল কমন নাউন। উই হ্যাড দ্য মীর জাফর। হেয়ার মীর জাফরটা কি? কোন নাউন? কমন নাউন। রবীন্দ্রনাথ ইজ আওয়ার হোমার। এই হোমারটা হচ্ছে যে নাউন। হোমারটা হচ্ছে যে কমন নাউন। হোমারটা হচ্ছে যে কমন নাউন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। আন্ডারলাইন করা ওয়ার্ড used as a common noun. কমন নাউন কাকে বলে? কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বা সাধারণ নাম বুঝাবে। A noun that names a general class of person, place or things. This is a common noun. Example: man, poet, dress, flower, planet, member, mouth, office. কি বলছে? কোনো এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাদৃশ্য বা সাধারণ নাম বুঝাবে। যেমন ম্যান, পয়েট, ড্রেস, ফ্লাওয়ার, প্ল্যানেট ওই শ্রেণীর সকলকে বুঝাবে। যেমন চিত্রে খুব সুন্দর দেওয়া আছে, আরো বুঝার জন্য ভালো হবে। সালাম জন, ওরা হচ্ছে যে প্রপার নাউন। কমন নাউন হচ্ছে তো ওদের নাম হচ্ছে মেন। ওরা হচ্ছে যে মানুষ হিসেবে কমন, কিন্তু যখন ওদেরকে নির্দিষ্ট করা হয় নাম দ্বারা তখন তারা প্রপার নাউন। সাকিব এবং মাশরাফি প্রপার নাউন, কিন্তু যখন তাদের ক্রিকেটার বলা হবে, ম্যান বলা হবে, তখন তারা কমন। কুইক টিপসে বলা আছে কমন নাউন চেনার সহজ উপায় হচ্ছে একাধিক প্রপার নাউনের মাঝে কি কি নাম সাদৃশ্য বা কমন আছে তা খেয়াল রাখা। উপরের ছবিতে সালাম এবং জন দুইজনেই ম্যান, তার মানে এদের মাঝে ম্যান শব্দটি সাদৃশ্য বা কমন আছে, তাই ম্যান হচ্ছে যে কমন নাউন। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট সংখ্যক প্রপার নাউনের মাঝে একাধিক নাম সাদৃশ্য বা কমন থাকতে পারে। যে একাধিক নাম সাদৃশ্য বা কমন থাকবে তাদের প্রত্যেকেই কমন নাউন। তাহলে চলুন দেখা যাক সালাম ও জনের মাঝে আর কি কি নাম সাদৃশ্য বা কমন থাকতে পারে। যেমন যদি বলি সালাম আমার ভাই এবং জন আমার ভাই, তাহলে দেখা যাচ্ছে এখানে নামের সাদৃশ্যতায় ভাই আছে, তাই ব্রাদার হচ্ছে যে কমন নাউন। একইভাবে সম্পর্কের ভিত্তিতে সালাম এবং জনের মধ্যে আঙ্কেল, টিচার, ডক্টর প্রভৃতি হতে পারে। তারপরে পয়েন্ট হচ্ছে যে an important list of the common noun important list দেওয়া আছে। পিপল ছাত্রছাত্রী, এটা হচ্ছে যে আপনার যেসব পরীক্ষা এসেছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে এগুলা। হিউম্যান মানব জাতি, আমরা সবাই মানব জাতি কমন। মাও তত্ত্ব মুখ, অনেকের মুখ বুঝায়, স্পেসিফিক বুঝালে তখন প্রপার নাউন হবে। এলিফ্যান্ট হাতি, ব্যাংক ইনফ্যান্ট শিশু, ম্যান ভিলেজ গার্ল,
river, boy, city. What kind of noun is man? Man কোন প্রকারের আমরা আগেই বুঝে গেছি। বি নাম্বার, কোনটি কমন নাউন? স্টার, পাইরেট, হিউম্যান, রোগারি। সি নাম্বার হবে ফাইন্ড আউট দ্য কমন নাউন। সি নাম্বার, সিটি। এখানে সবগুলো কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু সিটিটা দ্বারা অনেকগুলো শহরকে বোঝায়। হোয়াট কাইন্ড অফ দ্য নাউন অফ গার্ল, এটাও কমন নাউন হবে, যেহেতু গার্ল দ্বারা অনেকগুলো গার্লকে বোঝায়। আনিতা ইজ এ গুড গার্ল। আনিতা হচ্ছে যে প্রপার নাউন, কিন্তু গার্ল হচ্ছে যে কমন নাউন। 6 নাম্বার, কোনটি কমন নাউন? সি নাম্বার, মাউথ কমন নাউন। 7 নাম্বার, কোনটি কমন নাউন? বি নাম্বার, ব্যাংক। 8 নাম্বার, এ নাউন দ্যাট names a general class of person, place or things is common noun. What kind of noun is boy? Common noun. The elephant has a great strength. Elephant common noun. যদি নির্দিষ্ট কারণটা বুঝাবে তাহলে প্রপার নাউন হবে। I recognize your voice. A number, common noun. Your voice. Dhaka is a big city. Cityটা common noun. Which of the following is not a common noun? চিটাং দ্বারা এটা নির্দিষ্ট একটা শহরকে বোঝায়। রিভার দ্বারা অনেকগুলো নদীকে বোঝায়। ভিলেজ দ্বারা, ম্যান দ্বারা। তাহলে এখানে দেখা যাচ্ছে সিটা হচ্ছে যে কমন নাউন নয়। এখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, কোনটি কমন নাউন? টিম দ্বারা নির্দিষ্ট বোঝায়। ক্লাস দ্বারা একটা ক্লাসের ভিতর বোঝায়। শামীম নির্দিষ্ট করা। পিউপল, পিউপিল দ্বারা হচ্ছে ছাত্রছাত্রী বোঝায়। অনেকগুলা, পৃথিবীর সবার অনেক ছাত্রছাত্রী হতে পারে, তাই এটা হচ্ছে যে এ নাম্বার হবে। কমন নাউনের সাথে আর্টিকেলের ব্যবহার। কমন নাউনের সাথে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে। তবে কমন নাউন প্লুরাল অবস্থায় আর্টিকেল ছাড়াও ব্যবহার করা যায়। বয় শুধু এভাবে লেখা যাবে না, এ বয়, দা বয় ইত্যাদি লিখতে হবে। প্লুরাল কমন নাউন, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটি আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন সেটি হয়ে যায় প্লুরাল কমন নাউন। যেমন হি ইজ এ পুয়ার, এখানে পুয়ার হচ্ছে যে একটি অ্যাডজেক্টিভ। কিন্তু যদি লেখা হয় দ্য পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, খেয়াল করুন এই বাক্যে দ্য পুয়ার দ্বারা বোঝানো হয়েছে গরিব, যা হচ্ছে প্লুরাল কমন নাউনের রূপ। দ্য ব্রেভ, দ্য রিচ ধনীরা। আরেকবার বলে যে দা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটি আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটি হয়ে যায় প্লুরাল কমন নাউন। হি ইজ এ পুয়ার, এখানে হির গুণ বর্ণনা করা হয়েছে। কিন্তু যদি লেখা হয় দা পুয়ার আর নট অলওয়েজ ডিসঅনেস্ট, তাহলে এখানে সমগ্র জাতি গরিবদেরকে বোঝানো হয়েছে, তাই এনে প্লুরাল কমন নাউন হয়ে যাবে। দা পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি, দা পুয়ারটা কি? দা বলছে যে প্লুরাল কমন। দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ, আন্ডারলাইন দ্য ওয়ার্ড কি হবে হচ্ছে যে নাউন। কমন নাউনের প্রপার নাউন হিসেবে ব্যবহার। কমন নাউনকে প্রপার নাউন হিসেবে ব্যবহার করা যায়, যেমন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হ্যাজ এ বিগ বেবি। আমরা জানি স্টেট একটি কমন নাউন, কারণ স্টেট দিয়ে কোনো রাষ্ট্রকে বুঝিয়ে থাকি, যে কোনো রাষ্ট্রকে, কিন্তু উপরের বাক্যে স্টেট শব্দটি দিয়ে যুক্তরাষ্ট্র স্টেটকে নির্দিষ্ট করা বোঝানো হয়েছে, তাই স্টেট শব্দটি প্রপার নাউন। একইভাবে দ্য ব্রিটিশ কাউন্সিল, যে ব্রিটিশ যেখানে কাউন্সিল শব্দটি প্রপার নাউন। কমন নাউনের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার। কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা যায়, যেমন মাদার, মা একটি হচ্ছে যে কমন নাউন, কিন্তু একে যদি এভাবে লেখা যায় দ্য মাদার ইন হার অ্যারোজ এট দ্য সাইট অফ দ্য পুয়ার বয়, গরিব শিশুকে দেখে তার মাঝে মাতৃত্ব জেগে উঠলো, এখানে মাদার দ্বারা মাকে নয় মাতৃত্বকে বোঝানো হয়েছে, তাই
যেহেতু মাতৃত্ব একটি সাধারণ বিষয়, তাই এটি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন টিপস এট দ্য সাইট অফ দেখতে পেয়ে। ড্যাশ মাদার দ্য রোজ ইন হার, ডি হবে। 2 নম্বর চেক ড্যাশ বিস্ট ইন ইউ, দা। কালেক্টিভ নাউন, কমন নাউন সমূহের সমষ্টি গ্রুপ নাম হচ্ছে কালেক্টিভ নাউন। কমন নাউন সমূহের সমষ্টি বা গ্রুপ নাম হচ্ছে কালেক্টিভ নাউন। নিচে উদাহরণসহ টিপস করুন, ক্লিয়ার হয়ে যাবে। কালেক্টিভ নাউন এ বাঞ্চ, কমন নাউন বানানা, ফ্লাওয়ার্স, কিস ইত্যাদির পূর্বে এ বাঞ্চ বসে। কলা, ফুল, ছবি ইত্যাদির সমষ্টিকে বাঞ্চ বলে। ক্রাউড, পিপল, বিশৃঙ্খল জনতা, ভিড় বা সমষ্টি ক্রাউড বলে। এ ফ্লিট, শিপ, ওয়ারশিপ, সাবমেরিনস ইত্যাদি পূর্বে ফ্লিট বসে। এ ফ্লক, শিপ, গডস ইত্যাদি পূর্বে পশুপাখি জাতীয় ইত্যাদি পাল বুঝাতে ফ্লক ব্যবহার হয়। তারপর হচ্ছে যে হার্ড, কাউস, এলিফ্যান্ট ইত্যাদি পূর্বে গ্যালাক্সির পূর্বে স্টার বসে। গ্যাং, ব্যান্ড ইত্যাদি পূর্বে ডাকাত দলের পূর্বে গ্যাং, ব্যান্ড ইত্যাদি ব্যবহার হয়। তারপর হচ্ছে যে লাইব্রেরি পূর্বে বক্সের পূর্বে লাইব্রেরি ব্যবহার হয়। এ প্যানেল পূর্বে ব্যবহার হয় এক্সপার্ট প্যানেল। স্কুল, বিশেষ ইত্যাদি পূর্বে ইত্যাদি এটা ব্যবহার হয়। এ টিম, প্লেয়ার্স, সৈন্য, হর্স ইত্যাদির মানকি ইত্যাদি পাল বুঝাতে ট্রুপস ব্যবহার হয়। ব্যাংক নোটস, বিলস, মানি ইত্যাদি পূর্বে ইয়ার্ড ব্যবহার হয়। সোল্ডারের পূর্বে আর্মি ব্যবহার হয়। নোট সাধারণত পার্সনের প্লুরাল হিসেবে হচ্ছে পিপল। সাধারণভাবে পার্সনের প্লুরাল হচ্ছে পিপল, তবে পার্সনের প্লুরাল পার্সন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে পার্সন শব্দটি খুবই আনুষ্ঠানিক ব্যবহার এবং আইনসঙ্গত ভাষাতে আবদ্ধ থাকে। পার্সনের আন্ডার দ্য এজ অফ 18 আর নট পারমিটেড টু বাই সিগারেট। একটি সংঘবদ্ধভাবে জামায়াত বুঝাতে পিপল শব্দটিকে কালেক্টিভ নাউন হিসেবে ব্যবহার করা যায়। দ্য পিপল রোজ আপ দ্য এগেইনস্ট দ্য ডিক্টেটর। দ্য পিপল উইল নট স্ট্যান্ড ফর দ্য সাচ হেভি ট্যাক্সেশন। 2. স্কুল দ্বারা বিদ্যালয় বুঝালে স্কুল কমন নাউন এবং স্কুল দ্বারা মাছের জাগ বুঝালে কালেক্টিভ নাউন। I saw a something of cows in the field. আনসার হবে বি নাম্বার, যেহেতু কাউ বুঝেছে। কোয়েশ্চেন উইল বি আনসার্ড বাই এ, এক্সপার্ট থাকলে প্যানেল ব্যবহার হয়, প্যানেল হবে। হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ? ভেড়া, ছাগল ইত্যাদি বুঝে ফ্লক ব্যবহার হবে। আওয়ার টিম ইজ বেটার দেন ইউর, সেখানে টিম থাকলে টিম কম প্রকার নাউন, কালেক্টিভ নাউন, যেহেতু টিনে একসাথে অনেকগুলো প্লেয়ার থাকে। আই হ্যাভ এ সামথিং অফ পালস টু সাইন, সি নাম্বার হিপ। 6 নাম্বার এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক বুঝালে মাছের ঝাঁক বুঝালে স্কুল ব্যবহার হয়। এ সামথিং অফ ব্যাংক নোট, হোয়াট ব্যবহার হবে ব্যাংক নোটের পূর্বে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট সিমিলার টু স্কুল? কলেজ, স্কুল। এখানে স্কুল দ্বারা যদি মাছের ঝাঁক বুঝে তাহলে কিন্তু এটা কলেজের সাথে সামঞ্জস্য হয় না। এগুলো সবগুলো দ্বারা একটা সমষ্টিগত জিনিস বুঝায়। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট,
হেয়ার প্লিটটা কি? কালেকটিভ নাউন। শহীদ ডিড নট জয়েন দ্য আর্মি, আর্মিটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্রাউড ওয়াজ ভেরি বিগ, হুইচ ফর্ম অফ নাউন ইজ আন্ডারলাইন ওয়ার্ড? সি বুঝাবে। পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, এখানে ক্রাউড শব্দটি কোন প্রকার নাউন? সি কালেকটিভ নাউন। 13 number, a herd of cattle is passing, the underlined word is herd is collective noun হবে। 14 number, the jury found the prisoner guilty, এখানে জুরি কোন প্রকার নাউন? কালেকটিভ নাউন। 15 number, Ali saw a flock of sheep, বাক্যে flock শব্দটি কালেকটিভ নাউন। 16 number, which of the following is not a collective noun? A number, basis, বাকি সবগুলি কালেকটিভ নাউন। The audience remains seated during the intermission, here is the underlined word is collective noun। More collective nouns: congregants, organization, party, group, meeting, light, infantry, পদাতিক সৈন্য, cavalry, swarm, elite, mass, majority, minority, gentry, bundle, shown, cattle গবাদি পশুর দল, হার্ড বিশেষত গবাদি পশুর দল, পাল ইত্যাদি। শোল মাছের জাগ, স্কুল মাছের জাগ, কবি কাবি, তিতি পাখির ছানার জাগ, প্লব পাখির জাগ, প্যাক কুকুরের পাল, আর্মি সেনাবাহিনী, নেভি নৌবাহিনী, ফ্লিট নৌবহর, সোয়ার্ম মৌমাছির জাগ, পাবলিক জনসাধারণ, পুলিশ, লাইব্রেরি গ্রন্থাগার, ক্লাস, ক্রাউড জনতা, গ্যাং দল, অর্কেস্ট্রা বাদক দল, টিম কর্মীর দল, ক্রু নাবিক দল, কমিটি, জুরি বিচারিক মণ্ডল, ইনফ্যান্ট্রি পদাতিক সৈন্য। স্টেনলেস স্টিলের তৈরি টেবিল সামগ্রী বোঝায় কাটলেরি। পুলিশ সবসময় প্লুরাল হয় কিন্তু একই সাথে ভার্বও প্লুরাল হয়। দ্য পুলিশ আর লুকিং ফর দ্য নোটোরিয়াস রেপিস্ট এভরিহোয়ার, দ্য পুলিশ হ্যাভ caught the burglar. Which of the following is not a collective noun? C number, P. Which one is collective noun? Library. কোনটি collective noun নয়? City. Which group of words are collective noun? এটা হচ্ছে যে B number, cattle, army. 20 collective noun. C number, library. What kind of noun is cattle? C number, collective noun. What kind of noun is family? Family কোন প্রকার noun? Collective noun. কোনটি collective noun? Team collective noun. কোনটি collective noun? D number, committee collective noun. Which one is a collective noun? B number, কোনটি collective noun? Class. What kind of noun is an army? Army collective noun. সিঙ্গুলার আর প্লুরাল ভার্ব উইথ কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন সাধারণত সিঙ্গুলার হয়, তাই কালেক্টিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। আওয়ার ফ্যামিলি ইজ নট পুয়ার এনিমোর, আওয়ার টিম ইজ গোয়িং টু উইন দ্য গেম, দ্য কমিটি হ্যাজ মেট অ্যান্ড ইট হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল, দ্য ক্রাউড ওয়াজ উইল্ড উইথ দ্য এক্সাইটমেন্ট। কালেক্টিভ নাউন ইজ
indicating time, money and measurement used as a whole আর singular সাধারণভাবে কোনো কার্টিন নাউন যখন টাইম মানি ওয়াইড ডিস্টেন্স বোঝায় তখন কার্টিন নাউন সমূহ সিঙ্গুলার হয় অর্থাৎ নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে নাউন দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় টাইম 1 hour 50 hours মানি $1 $20 ওয়েট 1 কেজি 10 কেজি লেংথ 1 মিটার 10 মিটার ডিস্টেন্স 1 মাইল 2 মাইলস কি বলছে সাধারণত কোনো কার্টিন নাউন যখন কোনো টাইম মানে ওয়াইড ডিস্টেন্স বোঝায় তখন কার্টিন নাউন সমূহ সিঙ্গুলার হয় নির্দিষ্ট দৈর্ঘ্য বা পরিমাপ বোঝালে কোনো নাউন দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার হয় $25 মনে রাখুন টাকার পূর্বে প্লুরাল সংখ্যা বসলেও টাকার সাথে এস বা এস যুক্ত হয় না $25 is too much to pay for that shirt. 50 minutes is not enough time to finish this test. $20 is all I can afford to pay for the order. 2 miles এরপরে as এখানে আমরা হয়তো as দেখে অনেকে আর বসাতে পারি কিন্তু এখানে কি হবে is হবে সিঙ্গুলার হবে too much to run in one day. কালেকটিভ নাউন নিম্নলিখিত দুটি ক্ষেত্রে ভার্ব অবশ্যই প্লুরাল হয় নিম্নলিখিত কার্টিন নাউনগুলোর জন্য হবে প্লুরাল তাই তারা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে ভার্ব প্লুরাল হবে যদি আপনার কাছে নাউনগুলো দেখতে সিঙ্গুলারের মতো মনে হতে পারে অ্যারিস্টোক্রেসি অভিয়াস শ্রেণী ক্যাটল জেন্ট্রি পোল্ট্রি পিপল পিজেন্ট্রি ক্লাজি ফ্লক পক নোবিলিটি বারমেন ইত্যাদি তাদের পূর্বে ভার্ব সবসময় আর হবে নাউন অফ দ্য মাল্টিটিউড কালেক্টিভ নাউন সাধারণত সমষ্টিকে বুঝিয়ে থাকে কিন্তু যদি সমষ্টি না বুঝিয়ে ইন্ডিভিজুয়াল অফ দ্য গ্রুপ অর্থাৎ গ্রুপের বস্তু বা ব্যক্তিকে বুঝায় বা বিভাজন বুঝায় তাকে নাউন অফ মাল্টিটিউড বলে নাউন অফ মাল্টিটিউড যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে নাউন অফ মাল্টিটিউড সাবজেক্ট প্লাস ভার্ব নাউন অফ মাল্টিটিউড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম হবে যেমন দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন টিপ সাধারণত জুরি দ্বারা বিচারক মণ্ডলী কার্টিন নাউন হয় ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু উপরের বাক্যে জুরি দ্বারা তাদের মতামত ব্যক্তিকে বোঝানো হয়েছে তাই এখানে দ্য জুরি হচ্ছে যে নাউন অফ মাল্টিটিউড তাই ওয়াজ দ্য হয়ে ওয়ার হয়েছে দ্য কমিটি ওয়ার unable to agree on this question কমিটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড তারপর সোজ দ্য কারেক্ট সেন্টেন্স দ্য জুরি ওয়ার আর্গুইং অ্যামং দেমসেলফ এখানে সঠিক আনসারটা হচ্ছে যে এ নাম্বার বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছেন বিচারক মণ্ডলীর মাঝে তর্ক বিতর্ক দ্বারা বিভাজন বোঝানো হচ্ছে তাই জুরি হচ্ছে যে নাউন অফ মাল্টিটিউড কালেক্টিভ নাউনের কমন নাউন হিসেবে ব্যবহার সংখ্যাবাচক শব্দ প্লাস কালেক্টিভ নাউন এস ডিউজ এ কমন নাউন কালেক্টিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসলে সেক্ষেত্রে নাউনটি কমন নাউন ব্যবহার হয়ে যায় দেয়ার আর 10 ক্লাস ইন আওয়ার স্কুল এখানে ক্লাস শব্দটি হচ্ছে যে কমন নাউন দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ক্লাস ক্লাসটা হচ্ছে যে নাউন অফ মাল্টিটিউড
বন্ধুরা, আজকে আমাদের এতটুকুই। পরবর্তী অংশ দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আশা করি। ধন্যবাদ।